নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতির কাণ্ডে একাধিক কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে। চাকরি বাতিল হয়েছে অশিক্ষক কর্মীদেরও পর্যন্ত। তার প্রভাব এবার মাধ্যমিক পরীক্ষায় পড়ছে না তো? অন্তত কিছুটা হলেও আশঙ্কিত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক বছরই 10 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয় মধ্যশিক্ষা পর্ষদের অধীনে। সেখানে মূলত পরীক্ষা চলাকালীন দিনগুলিতে নজরদারির দায়িত্ব পালনের জন্য একাধিক শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় মধ্যশিক্ষা পর্ষদের। আর তার জন্যই 14 দফা প্রশ্নমালা তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কি সেই 14 দফা প্রশ্নমালা? 14 দফা প্রশ্নমালা তৈরি করা হয়েছে মূলত যে পরীক্ষা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য, সেই পরীক্ষা কেন্দ্রগুলি থেকে এই 14 দফা প্রশ্নমালার উত্তর চায় মধ্যশিক্ষা পর্ষদ আগামী 7 দিনের মধ্যে। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি, শেষ হবে 12ই ফেব্রুয়ারি। তার আগে মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন জেলায় জেলায় নজরদারি টিম তৈরি করেছে। যে নজরদারি টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে সশরীরে পরিদর্শন করবে, পরিদর্শন করে তারা তাদের রিপোর্ট পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদকে। এই 14 দফা প্রশ্নমালার মধ্যে শিক্ষক বা অশিক্ষক কর্মীদের কোনো সংকট আছে নাকি তা যেমন জানাতে হবে, তেমনি জানাতে হবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামোগত সংক্রান্ত উত্তর। পরিকাঠামোগুলোর মধ্যে শৌচাগার পর্যাপ্ত রয়েছে নাকি, বেঞ্চ পর্যাপ্ত রয়েছে নাকি, ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ যথাযথ রয়েছে নাকি সহ একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে এই নজরদারি টিমকে। 7 দিন সময় দেওয়া হয়েছে। 7 দিনের পর এই নজরদারি টিমের রিপোর্ট আসার পর পর্ষদ পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেবে। এক্ষেত্রে যে স্কুলগুলিতে বা যে পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক শিক্ষিকার কম থাকবে প্রয়োজনের তুলনায়, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে তাও জানাবে পর্ষদ। ফলত সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীদের ঘাটতি যাতে না হয় তার জন্য সতর্ক পর্ষদ। সাম্প্রতিক সময় একদিকে যেমন নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক চাকরি বাতিলের ঘটনা ঘটেছে, তেমনি আবার বহু শিক্ষকের বদলির ঘটনাও ঘটেছে। বদলি হয়েছে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে। একাধিক গ্রামাঞ্চল অঞ্চলের যে স্কুলগুলি রয়েছে তার শিক্ষক শিক্ষিকা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সেই স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি কীভাবে মেটানো হবে, গোটা বিষয়টি রূপরেখা তৈরি করতে চায় পর্ষদ। আর সেই কারণে মধ্যশিক্ষা পর্ষদের তরফে 14 দফা প্রশ্নমালা তৈরি করে বিভিন্ন জেলার যারা নজরদারি দল তাদেরকে বলা হয়েছে সেই রিপোর্ট পাঠাতে আগামী 7 দিনের মধ্যে। ফলত দেখার এই নিয়োগ দুর্নীতির প্রভাব এবং তার জেরে চাকরি বাতিল হয়ে যাওয়া কর্মরত শিক্ষকদের তার প্রভাব এবার মাধ্যমিক পরীক্ষাতেও পড়ে কি পড়ে না। আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলায়।